আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর, দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই অনেক অনেক সুন্দর। যাই হোক, এখন বলুন আপনারা সবাই কেমন আছেন? জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর চলে আসলাম। আপনাকে বলেছিলাম যে আমাদের এখানে বর্তমানে এখন প্রচুর রৌদ্র এবং একটু গরম এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তাই এতদিন ছিল ঠান্ডা, এখন হঠাৎ করে গরম পড়াতে গাছগুলি দ্রুত বেড়ে যাবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এক সপ্তাহ পর আবারও চলে আসবো সেই গার্ডেনে নিয়ে, কারণ ছোটো ছোটো গাছ ভিডিও করতে ভালো লাগে না, তাই আমি করলাম না। তাই এক সপ্তাহ পর আবার আসলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে বলেছিলাম যে এই রৌদ্রটা যে কতটুকু উপকার হবে গাছের জন্য, এবং প্লাস কি বলে বৃষ্টিটা, মানে রৌদ্র এবং বৃষ্টি দুটোটাই এই সময়টাই খুব উপকার যেন গাছের জন্য। যারা নতুন, যেমন আমরা যেমন নতুন নতুন গাছ লাগাই আর কি, এই সমস্ত সবজির জন্য এই বৃষ্টিটা এবং এই রৌদ্রটা ছিল সবচেয়ে বেশি এনার্জেবল। মানে দুটোটাই আর কি একে সুন্দর কাজ করেছে। গাছগুলো দ্রুত মানে কী বলবো, দ্রুত বেড়ে গেছে 7 দিনের মাঝে। মানে কী বলবো, আমি আগের ভিডিওগুলো আপনার দেখলেন আর এখনকার ভিডিও দেখেন, সব গাছ একেবারে মাসাতে চলে গেছে। ইভেন লাউ চলে আসে, লাউ মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, প্রায় 2 কেজি হয়ে যাবে মনে করেন। মানে দেখার মতো। দেখাবো আমি আজকে পুরাটা সাইডে আমি দেখাচ্ছি আজকে পুরাটা, মানে আমার ভিতরেরটা আর কি, বাইরেটা না, ভিতরের যে পুরো গার্ডেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কী অবস্থায় আছে বর্তমানে। দেখুন কী অবস্থা, লাল শাক নিয়ে, তারপর পুঁই শাক, তারপর করলা গাছ, টমেটো গাছ, ধনিয়া গাছ, লাল শাক, শসা, লাউ, মানে এই সমস্ত গাছগুলি যা আছে। এবং মাঝে মাঝে 1-2টা ফ্লাওয়ারও আছে এখানে আশপাশ। মানে খালি জায়গা তো পূরণ করি আমি, মানে ফুল গাছ লাগিয়ে দিই আর কি, মানে খালি জায়গা আমি ছাড়িয়ে না আর কি। কারণ ভাল লাগে না যদি গার্ডেনে কোনো কোনো একটা জায়গায় যদি সামান্য একটু জায়গা থাকে, যদি আর মনে করি সেখানে এই ফুলের চারাটা লাগালে হয়ে যাবে, মরবে না, আমি সেই জায়গাটা তো লাগাতে রাজি। কারণ আমি চাই না যে কোনো একটা জায়গা খালি থাক। যদিও আমার ফ্যামিলি অনেক গুসা করে যে তুমি একটু কোনো জায়গায় কোনো খালি রাখো, একটু খালিটাই রাখো, ভালো লাগবে। আমি চাই না যে অন্তত সিজনাল সময়টা, মানে এই সময়টা আমি চাই পুরোটা গার্ডেনে মানে ফুলে হোক ফলে হোক ভরা থাক আমার বাগানটা। এটাই আমার ইচ্ছা আর কি। সেই জন্য আমি কোনো জায়গায় আমি খালি রাখি না। আপনারা হয়তো দেখতেছেন যে আমার কোনো জায়গায় কোনো খালি নাই, পুরোটা গার্ডেনে আনাচে কোন আছে, মানে সব জায়গায় মাশাআল্লাহ দিলে গাছের চারা লাগানো আছে। এখন ফল যখন আসবে তখন দেখা যাবে কী পরিমাণ ফল হয় আর না হয়। মানে এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার গার্ডেনে কোনো অংশই খালি নাই, কোনো অংশই নাই, কোনো জায়গায় কোনো দিকেই নাই, ডানে বামে উত্তর দক্ষিণ কোনো দিকেই নাই, বুঝছেন? এই অবস্থায় আর কি। এটা আমার শখ, মানে সিজনাল সময়টাকে আমি লাগিয়ে দিই। আর সিজনাল তো মনে করেন হয়ই না, এক ঠান্ডার কারণে গাছগুলো হইতেই চায় না, সব মরে যায়, তখন তার কোনো উপায় থাকে না। এখন যখন সুযোগ আছে আমি কেন জায়গাটা খালি ছাড়বো? হোক না সে ফুল গাছ আর ফল গাছ, একটা হলেই হয়, ফুল আসলে হয় ফল আসলে হয়, ভাল লাগে আর কি। যাই হোক, সব মিলে আজকে আমার পুরা বাগানটা আমি আপনার দেখাচ্ছি। আপনারা শুধু দেখেন, পুরা বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবছর বেগুন গাছও লাগিয়েছি, মাশাআল্লাহ বেগুন গাছের চেহারাও বেশ ভালো, মনে হয় বেগুন খাওয়া যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলছি, মাঝখানে আমরা যাচ্ছি আগামী সপ্তাহে যাচ্ছি উমরা হজ করার জন্যে। সবার নিকট আমার দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি একসাথে, যেন আল্লাহ তাআলা আমাদের মনে আশা পূর্ণ করেন। আর ওখান থেকে ফিরে আবার থাকবে আমার গার্ডেন নিয়ে, এবং এখানে সেখানে যাওয়ায় যদি ওখানে গিয়ে সম্ভব হয় ভিডিও করার সময় পাই, আমি সেগুলো করবো, দেখাবো আপনাদেরকে। আর আমিও দোয়া করব আপনারা সবাই যারা আমাকে দেখছেন বা জানেন, সবাই আপনাদের নসিবে উমরা এবং বড় হজ করার মতো সুযোগ দান করুক আল্লাহ তাআলা। দেখুন ধনিয়া গাছ বড় হইতে হইতে নিচে পড়ে গেছে, কি একটা অবস্থা, মানে কি বলবো। দেখেন ডালিয়া ফুল আছে একটা বিশাল বড়, আমার চেয়েও বড়, মানে একটা ফুলের সাইজ কি দেখেন। টমেটোগুলো বেশ বড় হবে, এটি অনেক বড় হবে। এগুলি হলো সালাদ টমেটো, সালাদের জন্য সবচেয়ে বেস্ট। তারপর টক টমেটো আছে। এই দেখেন ডালিয়া ফুলের কী অবস্থা, দেখেন কী বিশাল আকারের একটা ফুল হয়। এই দেখেন টমেটো
শুরু হলো মাত্র আসা। এই রৌদ্রটা হতেই মনে করেন সব পরে দিন হচ্ছে। আর ফুল তো আছে, ফুল তো থাকবেই। আমি যেখানে আছি ফুলও সেখানেই থাকবে ইনশাল্লাহ। শুধু দেখবেন আর দেখে আমি আশা করি যদি আপনাদের মনে কারো মনে যদি জায়গায় একটু গার্ডেন করার শখ হয় আর কি, তা আলহামদুলিল্লাহ। আমি চাইবো যে আপনারা সবার নিজের বাড়িতে কিছু না কিছু হালকা 1-2টা গাছ লাগান, আমার মতো এত গরিব না লাগান। দেখেন মনে কত আনন্দ পাবে যখন গাছটা লাগাবেন, গাছটা যখন বড় হবে। আর গাছের এই দেখেন পোশাক গাছগুলি কি সুন্দর হয়ে উঠতেছে, সিম গাছ, করলা গাছ, ফুল গাছ, এভরিথিং যা কিছু আছে সব মানে সেভাবে উঠতেছে, মাথা নাড়া দিয়ে উঠতেছে। নেক্সট ভিডিওগুলো ভালোই পাবেন আশা করি, কারণ ফলটা সবসময় আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন এগুলো আরও ভালো লাগবে আপনাদের কাছে। আর এই বছর গত বছর কেমন ছিল সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো।